হাই বন্ধুরা, আমরা যাচ্ছি বাবার দোকান পুজো, তাই একটু রিলস বানাচ্ছিলাম সাজুগুজু করে। তারপরে বাবার দোকান যাবো। এই যে সব রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছে। আর আমরা সবাই আমার বাবার দোকানে চলে এসেছি। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, একদম জমজমাটি পুরো ব্লগ। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর আপনাদের সামনে সবার সামনে তুলে ধরলাম ব্লগটা। আর অনেক দিন বন্ধুরা ভিডিও দিতে পারিনি, তার কারণ খুব ব্যস্ততা, ওই জন্য ভিডিও দিতে পারিনি। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর হচ্ছে যে এই যে এখানে ঠাকুরের ঘট ডুবাতে চলে এসেছিলাম পুকুরে। তো প্রচুর পরিমাণে রোদ ছিল, তো রোদ থাকা সত্ত্বেও আমরা প্রতি বছর এই পুকুরের কাছে আসি ঘট ডুবাতে। আর যখন থেকে পুজো আরম্ভ হয়েছে তখন থেকে খিচুড়ি খাওয়া আরম্ভ হয়েছে। তো প্রত্যেক বছরই এই খিচুড়ি এরকম খাওয়ানো হয় আমার বাবার দোকানে। তো বাবা প্রত্যেক বছরই এই আয়োজন করে থাকেন। আর এখানে হচ্ছে পুজো হচ্ছে আমাদের। তো একদিকে পুজো হচ্ছে, একদিকে খাওয়ান দাওয়ান হচ্ছে। তো খিচুড়ি, আলু পোস্ত আর চাটনি, বোঁদে এইসব হয়েছিল। তো হচ্ছে যে নিরামিষ সব খাবার হয়েছিল, কারণ পুজো হচ্ছিল। আর আমার বাবা এখানে পুজোর দেখতে পাচ্ছেন সবই কিছু করছিল। আর এটা আমার ভাই আর মা কাছে বসছিল, কারণ হচ্ছে পুজো হচ্ছিল সামনে। আমার বাবা পুজোর সব পুষ্পাঞ্জলি আর সব কিছু দিচ্ছিল, ভাইও দিচ্ছিল পরে, কিন্তু আমার বাবাই আগে সব কিছু করেছিল, যেহেতু আমার বাবাই মেন। আর তারপরে হচ্ছে যে এই যে এটা আমাদের দোকান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঠাকের কাছ থেকে ঠাকের কাঠিগুলো নিয়ে আমার মেয়ে কিন্তু একটু বাজাচ্ছিল। আর এই যে এখানে ভাইও খেতে বসেছে, আর আমরাও খেতে বসেছিলাম ভিতরের দিকে। তো প্রচুর পরিমাণে ভিড়, মানুষের ভিড়। তো মানুষ সবাই প্রসাদ পাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, অনেকে খাওয়া হচ্ছে নি, তাও দাঁড়িয়ে আছে মানে বসবার জন্য আর কি। প্রসাদ, ভগবানের প্রসাদ পেতে সবারই ভালো লাগে। তো ওই জন্য সবাই রেডি হয়েই দাঁড়িয়ে আছে, ভগবানের প্রসাদ কখন পাবে। তো অনেক বছর চেয়ার টেবিল করা হয়েছিল, এবছর করা হয়নি, কারণ চেয়ার টেবিল করলে কী হয়, চেয়ার টেবিলটা প্লাস্টিক উল্টে যায় এত ভিড়ের মধ্যে। ওই জন্য মাটিতে বসে ঠাকুরের প্রসাদ সবাই খাচ্ছে। আর এই যে আমার ভাইপো, আমার বাবার বলে আমাদের ফুচকাটা। এখানে একটা গামছা করে ঠাকুরের একটা বলেন করে। আর এখানে পুজোটা প্রায় আর্ধেকটা হয়ে আসছে। এই যে আমাদের সোনুটা খুব মিষ্টি, খুব আদরের আমার ভাই। থাকে, সত্যি কথা বলতে কি অনেকটা টাইম লেগে যায়। আর এখানে আমার মেয়ে এই যে ঢাক বাজাচ্ছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে এইটা মনে হয় ফোর্থ ব্যাচ খাওয়ানো হচ্ছে। আমরা বসেছিলাম থার্ড ব্যাচে, তো এটা ফোর্থ ব্যাচ খাওয়ানো হচ্ছে। এখনও 6 ব্যাচ পর্যন্ত খাওয়ানো হয়েছে, মানে 6 বারের মতন খাওয়ানো হয়েছে। তো বিভিন্ন মানে ওই পাশাপাশি গ্রাম থেকে অনেক মানুষজনই আসেন। আর ভালো লাগে, আমার বাবা খুব পছন্দ করে। আমার বাবা খুব আগ্রহের সঙ্গে সবার সাথে ব্যবহার মানে ভালো করে, আর সবাইকে খুব ভালোবাসে, ওই জন্য সবাই আসে। আর এখানে একটা পুজোর জন্য হলুদ সুতো হাতে পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে পুরোহিত মশাই বলছেন যে হাতে একটা হলুদ সুতো কি একটা বাঁধতে হবে, কারণ হচ্ছে নিয়ম রক্ষা। আর এটা আমার বাবার গয়নার দোকান, সোনার দোকান। আর কিছুটা গয়না শেয়ার করলাম, মানে এই যে ইয়াররিংসগুলো শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর হচ্ছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে অনেকটা উৎসাহ বেড়ে যায় ব্লগ বানানোর।
তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ইয়াররিংসগুলো দেখিয়ে দিলাম, আরও অনেক কিছু ছিল দেখানো হলো নি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর এখন না লং ভিডিও কেউ দেখতে চায়নি, সবাই মানে শর্ট ভিডিওটাই বেশি পছন্দ করে, কারণ এত টাইম দিয়ে লং ভিডিও দেখবার মতো কারো টাইম নেই। আচ্ছা ঠিক আছে, তো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।